আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে পাস্তা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের সকালে টিফিন দিতে পারেন কিংবা সন্ধ্যেবেলা দিতে পারেন। খুব কম মশলা তেল দিয়ে রান্না করেছি, বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। এটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, প্রথম পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য লবণ আর সাদা তেল 2 টেবিল চামচ দিয়ে ভালো করে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করব, একদম সেদ্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 80% সেদ্ধ করে নিতে হবে। আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা কড়া চাপিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা গাজর, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিবেন। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। অল্প করে শুধু লবণ দিচ্ছি, আর কিছুই দেবো না। আঁচটা মিডিয়াম টু হাই করে ভেজে নিতে হবে। খুব চটজলদির মধ্যে কিন্তু এই পাস্তা রেসিপিটা হয়ে যায়, একদম কোনো ঝামেলাই হয় না। বাচ্চাদের টিফিনে কিন্তু বাচ্চারা মজা করে খাবে এইভাবে দিলে। দেখুন, এখানে গাজরটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি আমি। আমার পাস্তা যতটা সেরকম আমি ডিমটা দিচ্ছি। আপনাদের কম বেশি ডিমটা বাড়িয়ে কমে নিতে পারেন। ভালো করে ডিম আর গাজর ভাজা হয়ে যাওয়ার পরে এখানে জিরা গুঁড়ো, একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে এটা। এই পর্যায়ে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে পাস্তার সঙ্গে এটা ভেজে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে ভিনিগার আর সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ভেজে নেব। পুরো একদম অল্প করে, সাদা মাটা একদম যে বেশি দিচ্ছি তা নয়, একদম কম মশলা দিয়ে রান্না করছি। খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে, আর টেস্টও কিন্তু খুবই হয়েছে। এখানে আমি চাউমিন মশলাটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাস্তা মশলাও দিতে পারেন। আমি চাউমিন মশলাটা আমার হাতের কাছে আছে, তাই দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে দেখুন মাখিয়ে নিয়েছি। এবার এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি অল্প করে একদম। দিয়ে আবারও নাড়াচাড়া করে পাস্তাটা কিন্তু এইভাবে করে নিয়েছি। একদম খুব অল্প মশলা, দেখতেই পাচ্ছেন, একদম সাদা মাটা। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, একবার এইভাবে করে দেখবেন। আর পরিবেশনের সঙ্গে একটু ভালো করে পরিবেশন করে বাচ্চাদের সামনে, বাচ্চাদের কিন্তু মজা করে খাবে। দেখুন, একটা জায়গায় আমি তুলে নিয়েছি। এবার একটা আমি পরিবেশন করব, তার জন্য আমি পেঁয়াজ, শসা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর সস দিয়ে দেবো এর উপরে। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন বাচ্চাদের জন্য। এইভাবে মাখিয়ে দিবেন সন্ধ্যেবেলা, বাচ্চারা কিন্তু সবই খেয়ে নেবে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।